আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমি বলেছিলাম ছাত্রদের একটি নতুন দল আসবে এবং এই ছাত্ররা স্বৈরাচারী আচরণ করবে। এদের মনে ভয় চলে এসেছে যে এরা যদি ক্ষমতায় না থাকে এদের কি হবে। এই ভয়টার কারণে তারা অনেক বড় ফেসিস্ট হয়ে যাবে। সেটা এই 7-8 মাস পর হলো পরিলক্ষিত হচ্ছে। তারা একটা নতুন দল গঠন করেছে এবং এটা হচ্ছে রাজার পার্টি, মানে রাজা ক্ষমতা থেকে একটি দল গঠন করেছে। রাজাটা হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় এই নতুন দলের আবির্ভাব ঘটেছে। এই নতুন দল সামনে কি কি পদক্ষেপ নিবে, এই পদক্ষেপের কারণে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে। এই নতুন দল প্রথমে পদক্ষেপ নিবে যে স্থায়ী নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সম্ভব করবে। এটা আমি অনেক ভিডিওতে বলেছি কেন করবে। কারণ স্থানীয় ইলেকশন যদি দেয়, এখন চেইন অফ কমান্ড কোনো জায়গায় নেই, তাহলে সারা বাংলাদেশের মধ্যে মেসাকার অবস্থা হয়ে যাবে। তো মেসাকার অবস্থা হয়ে যাওয়ার ফলে তারা তখন একটা স্কুপ পেয়ে যাবে জাতীয় ইলেকশন দেরিতে করার জন্য। কেন তারা বলবে যে দেখেন স্থায়ী ইলেকশন দিয়েছি, বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছে, এখন দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং ওই কাঠামো তৈরি হয় নাই যে জাতীয় ইলেকশন দেওয়া যায়। কারণ স্থানীয় ইলেকশন যদি এই অবস্থা হয়, জাতীয় ইলেকশনও সেম অবস্থা হবে। তাহলে জাতীয় ইলেকশন অনেক দেরিতে করলেই ভালো হয়, এটা জনগণকে বুঝাতে সক্ষম হবে। আর জনগণের এইসব মেসাকার অবস্থা দেখে তখন বুঝবে যে না, ওদের কথা ঠিক আছে, জাতীয় ইলেকশন দেরিতে হলেই মঙ্গলজনক। কারণ এই পরিস্থিতি অতিক্রম করতে স্থানীয় ইলেকশনের পরে মারামারি, জেল জুলুম ফাসাদ, দেশের অনেকজন মারা যাবে, পরিস্থিতি বেগতি হয়ে যাবে। এরপরে 2-3 বছর এমনিতে পিছাতে পারবে। তারপর ওইগুলাকে ক্যাশ করে ছাত্ররা নির্বাচন তো পিছাবে এবং তাদের দলটাও খুব ইজিলি সংগঠিত করতে পারবে এবং স্ট্রংলি ভাবে সারা বাংলাদেশে ছড়াতে পারবে। কারণ যতই কিছু হোক তখনও তার একটা প্রভাব থাকার কারণে সিলেকশনে তাদের অনেক জনপ্রতিনিধি উঠে আসবে। এবং অনেক যারা ছাত্র, যারা কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, তাদেরকে হয়তো টাকার অফার দিবে, তোমাদেরকে 2-3 কোটি টাকা দিব, তোমাদেরকে এমপি বানাবো, তোমরা আমার দলে যুক্ত হও, এই জেলার দায়িত্ব তোমাকে দিলাম। যারা পটেনশিয়াল আছে, যাদের অর্গানাইজ আছে, বংশ পরিচয় আছে, যাদের অবস্থান আছে, তাদেরকে ওরা টার্গেট করবে। আর আমাদের বাংলাদেশের মানুষ তো ক্ষমতা লোভী, তাদেরকে ক্ষমতার লোভ দেখালে, টাকার লোভ দেখালে অনেকে এই দলের সাথে যুক্ত হয়ে যাবে। আবার যখন আরেকটা রাজনৈতিক দল সরকার গঠন করবে, আবার ওই দলের সাথে চলে যাবে। এটা আওয়ামী লীগের সাথে হয়েছে। মানে এটা বলে যে লুঙ্গির তলা থেকে রাজনীতি করা। এই লুঙ্গির তলা থেকে রাজনীতি করার প্রবক্তা যারা, তারা হচ্ছে জামাতে ইসলাম, শিবির। এখন বাংলাদেশের মধ্যে থেকে দেখে দেখে এরকম লুঙ্গির তলা থেকে রাজনীতি করা অনেকেই শিখে গিয়েছে। তাই এইরকম অনেকেই এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প মার্চের মিডলে যখন ইন্ডিয়া সফর করবে, তখন মোটামুটি একটা জিনিস শিওর হয়ে যাবে, ডক্টর ইউনূস সরকার কতদিন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসাবে থাকবে। এটা মোটামুটি সময় একটা তিনি বেঁধে দিবেন ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকে কূটনীতিকভাবে কাজ করার জন্য। ওই সময়ের মধ্যে ডক্টর ইউনূস সরকারকে পতন করানো হবে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে আমি যেসব বলেছি সেসব রাজনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে চালু থাকবে। কারণ ডক্টর ইউনূসের মেইন থিম হচ্ছে জনগণ। ওই চিন্তা করতেছে যে আমার সাথে জনগণ থাকলে ইন্ডিয়া, ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনা কূটনীতিকভাবে আমাকে কিভাবে পরাজয় ঘটাবে। কারণ আওয়ামী লীগের পাশে তো জনগণ নেই। সে চিন্তা করে ডক্টর ইউনূস এখনো স্ট্রং আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ডক্টর ইউনূসের সাথে বিশ্বের অনেক বড় বড় মোরালদের সাথে সুসম্পর্ক আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাওয়ার কারণে তার কূটনীতিকভাবে একটু ব্যাকফুটে চলে গিয়েছে। ব্যাকফুটে চলে গিয়ে গেল ডক্টর ইউনূস এখন শেষ বয়সে। তার চিন্তা হচ্ছে আমি যতদিন বেঁচে থাকি এই দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে বেঁচে থাকতে চাই। আমার জীবন চলে গেলে জীবন চলে যাক, এটাই হচ্ছে মেন টার্গেট তার। আর তার মারা যাওয়ার আগে বা প্রধান উপদেষ্টা থেকে সরে যাওয়ার আগে যে রাজনৈতিক দল তার পৃষ্ঠপোষকতায় হয়েছে, সে রাজনৈতিক দলটাকে সে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে যাবে। এবং এই রাজনৈতিক দল যাতে সামনে নির্বাচন হলো ক্ষমতায় আসে, সে প্রক্রিয়ার জন্য যা করা লাগে ডক্টর ইউনূস সরকার তা করবে। এই রাজনৈতিক দলটা এত টাকার উৎস কোথা থেকে এসেছে, এটা নিয়ে আমি না, ইলিয়াস হোসেন এবং আরো বিভিন্ন যারা ইউটিউবার আছে তারা কথা বলেছে। ইলিয়াস হোসেন 5 জনের ছবি দিয়ে বলেছে তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেক্ট করছে এবং তাদেরকে সুবিধা দেওয়ার নামে তারা অহরহ টাকা কালেক্ট করেছে। কালেক্টেড টাকা দিয়ে রাজনৈতিক যে দলটা হয়েছে সেটা উন্মোচন করেছে জনগণের কাছে এবং সামনে পরিচালনা করবে। সে 5 জন কে, একজন মেয়ে, আর সার্জিস, হাসনাত, তারপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, 5 জনের ছবি দিয়েছে। এই 5 জন তো আছে, এর ভিতরে আরো অনেক সমন্বয়করা
ছিল ওই রাজনৈতিক দলের। আর ডক্টর ইউনূস নিজেই তো পৃষ্ঠপোষকতা করেছে। আর ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে কি টাকার অভাব আছে? অভাব নেই। তাই স্থানীয় ইলেকশন তারা মেইন ফোকাসে রাখছে, মানে যাতে স্থানীয় ইলেকশন এর কথা বললে সকলে স্থানীয় ইলেকশনের ফোকাসে থাকে, হয়ে গেল ভালো, আর না হয়ে গেল ফোকাসে থাকলে তারা স্থানীয় ইলেকশনে ফোকাস থাকলে জাতীয় ইলেকশনের কথা আসবে কম। তখন তারা ডিলে করতে পারবে, জাতীয় ইলেকশনটা যাতে দেরিতে দিতে পারে সেটার দিকে ফোকাস না থাকার কারণে ডিলে করতে পারবে। সে কারণে যখন জাতীয় ইলেকশনের কথা আসে তারা বলে স্থানীয় ইলেকশন আগে করা হবে, এটা বলে মাইন্ডটা ওইদিকে ঘুরিয়ে দেয়। যদি করতে পারে করে দিবে, না করতে পারলো এটা দিয়ে মাইন্ডটা ঘুরিয়ে দেওয়া হবে, যাতে মানুষ জাতীয় ইলেকশনের কথা ভুলে যায়। এখন তারা এ প্রক্রিয়া আগাচ্ছে। তাদের সেকেন্ড স্টেপ জামায়াত ইসলামীকে কনভিন্স করা এবং ইসলামী অনেক দলগুলোকে কনভিন্স করা যে আপনাদেরকে এ সুবিধা দিব, সুবিধা দিলে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন। কারণ ইসলামিক যে দলগুলো আছে ওই দলগুলোর কিন্তু গণভোট, ওই গণভোট গুলা যদি এই রাজনৈতিক দলের সাথে অ্যাড হয়ে যায়, তারা কিন্তু মোটামুটি 10% থেকে 12% ভোট কিন্তু কাস্ট করতে পারবে নির্বাচনের মধ্যে। 2-3 বছর পরে যদি ইলেকশন হয়, ওই 10%-12% ভোটও যদি কাস্ট করতে পারে, যদি সংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে যে নির্বাচনটা দিবে বলতেছে ওটা দিতে পারে, তারা অটোমেটিক ভাবে 40টা থেকে 50টা এমপি পেয়ে যাবে। সে কারণে তারা আনুপাতিক নির্বাচনের কথা বলতেছে, কারণ আনুপাতিক নির্বাচনটা দিলে সারা বাংলাদেশের যতগুলা তারা ভোট পাবে, অটোমেটিক ভাবে তারা ওই আনুপাতিক হারে এমপি তারা চিহ্নিত করতে পারবে যে এরা এদেরকে আমরা এমপি বানাবো। কিন্তু যদি আনুপাতিক হারে নির্বাচনটা না হয়, সংসদীয় আসন আগের যেভাবে সিস্টেমটা ছিল ওইভাবে নির্বাচন হয়, তাহলে তারা এমপি একজনও না হতে পারে। কারণ তারা একই আসনে হয়তো আপনার 2000 ভোট পেলো, আরেক আসনে হয়তো 20,000 ভোট পেলো, তো 20,000, 30,000, 50,000 ভোট দিয়ে তো আর একটা এমপি হবে না। আনুপাতিক হারে হলে সারা বাংলাদেশের সকল ভোট একসাথে যুক্ত হয়ে একটা পার্সেন্টেজ আকারে দেওয়া হবে, সংখ্যানুপাতিক ওই পার্সেন্টেজ আকারে এমপিটা করা হবে। সে কারণে তারা ওই দিকেও ফোকাস দিচ্ছে, স্থানীয় ইলেকশনের দিকেও ফোকাস দিচ্ছে। আবার প্রত্যেকটা জেলা উপজেলায় টাকা লোভ দেখিয়ে অনেককে পদ পদবি এমপি বানানোর লোভ দেখে ওদেরকে হাতে করার চেষ্টা করছে। কারণ বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে অনেক লোভী মানুষ আছে, ক্ষমতা লোভী, টাকা লোভী। তারা ক্ষমতাকে ভালোবাসে, টাকাকে ভালোবাসে, ওই লোভে হয়তো তারা এই ছাত্রদের পক্ষে চলে যেতে পারে। আবার আওয়ামী লীগ বিএনপি আসলে ওদের পক্ষ চলে যাবে। এটা বাংলাদেশের একটা ডিএনএ এর মধ্যে আছে। বাংলাদেশে হাইব্রিড রাজনীতিবিদ বেশি, জেনুইন রাজনীতিবিদ বাংলাদেশে কোনো দলেই নেই। কিন্তু জামাত ইসলামী যেটা সত্য, ওদের কাছে জেনুইন রাজনীতি আছে, কিন্তু তাদের রাজনীতির ডায়াগ্রামটা সুন্দর না। সেই কারণে এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামী তেমন ইসলাম না। তাদের মধ্যে আপনার নীতি আদর্শ বেশি থাকলো, কিন্তু তাদের ওই ইসলামকে বিক্রি করে রাজনীতি করাটার কারণে তাদের সাধারণ জনগণের সমর্থনে ভোট নেই। তাদের সবগুলো ট্রেন্ড লোক, তারা একদম নিচু স্তরে ছেলেদেরকে টার্গেট করে, যারা খুব মাল্টি ট্যালেন্টেড, খুব অ্যাডভান্স লেভেলের কাজ কারবার করতে পারবে, তাদেরকে টার্গেট করে, তাদেরকে ফান্ডিং করে, পড়ালেখা করে অনেক উপর লেভেলে নিয়ে যায়, তাদের ফ্যামিলিকেও দেখে। কারণ নিচু স্তরে যারা ছেলে ট্যালেন্ট আছে তাদেরকে যদি তাদের সাপোর্ট দেয়, তারা তো কোনো রাজনৈতিক কিছু করার দরকার নাই। তারা চিন্তা করবে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিচ্ছে, আমার ফ্যামিলিকে দেখতেছে, আমি এই দলের জন্য জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব। এভাবে করে তাদেরকে গড়ে তুলে। কিন্তু একটা পয়সালার ছেলেকে গড়ে তোলা সম্ভব না। আমরা জামায়াত ইসলামের মধ্যে যতগুলা ছেলে দেখবেন মাল্টি ট্যালেন্টেড গড়ে তুলেছে, তারা একদম নিচু স্তরের ছেলেদেরকে টার্গেট করে গড়ে তুলে তাদেরকে বিদেশে পড়ালেখা করার জন্য পাঠিয়েছে, আল আজহার বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে। এরপরে ট্রেন্ড হয়ে তারা দেশে এসে জামাত ইসলামের প্রচার প্রচারণা করতেছে, ইসলাম প্রচার প্রচারণার সিস্টেমেটিক মাধ্যমে। তারা দেখবেন এখন সুদের কথা বলে না, তারা এখন যেগুলো ডক্টর ইউনূসের বিপক্ষে যাবে ওইসব কোনো কথা বলে না। কেন বলে না? কারণ ডক্টর ইউনূস বেরাজ হলে তো, নারাজ হলে তো ওদের জন্য সমস্যা। তাহলে ইসলামটা কি? ইসলামটা হচ্ছে সত্যের পথে থাকতে হবে, মরে গেলেও মাথা নিচু করা যাবে না, ক্ষমতার জন্যও না। তাই তারা যখন ওইটা পালন করতে পারতেছে না, তাহলে কেমনে বুঝবে তারা সত্যিকারের ইসলাম, জামায়াতে ইসলাম পালন করতেছে? তারা তো ক্ষমতার জন্য চুপ থাকতেছে, তো চুপ থাকলে তো ক্ষমতার জন্য, তাহলে তার সত্যিকারের ইসলাম হলো না এটা। তাই আনুষঙ্গিক সকল বিষয় মিলে ছাত্রদের যে রাজনৈতিক দলটা আছে, সেই সব রাজনৈতিক দল আরো ব্যাঙ্গা ছাত্রের মতো যেসব গড়ে উঠেছে, সকলকে নিয়ে এই ছাত্রদের রাজনৈতিক দলটা একটা জোট করবে। আর এই রাজনৈতিক দলটা বাংলাদেশটা একটা হযবরল অবস্থা করে ফেলবে, কারণ তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। গণ অভ্যুত্থান আর রাজনীতি এক জিনিস না। গণ অভ্যুত্থান তার বক্তৃতার মাধ্যমে সাধারণ জনগণকে একত্রতা করা যায় খুব সহজেই, কিন্তু রাজনীতি করতে হলে অনেক হিসাব নিকাশ করে করতে হয়। কারণ বাংলাদেশের রাজনীতি, বড় বড় রাজনীতিবিদদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। তারা কিছুদিন পরে ক্ষমতার পরেই মারা যায় বা কাদেরকে
মেরে ফেলা হয়। তার রাজনীতিবিদদের প্রতিটা স্টেপ ফেলতে হবে চিন্তা ভাবনা করে। ছাত্রদেরও তার ব্যতিক্রম না। ছাত্রদের রাজনীতির ভবিষ্যৎ কি সেটা ছাত্রদের অ্যাক্টিভিটিসের উপর আমরা বুঝতে পারবো। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের কতটুকু ভূমিকা থাকে এবং ছাত্ররা বাংলাদেশে কতটুকু রাজনৈতিক পট পরিবর্তন করতে পারে তা দেখার বিষয়। আশা করছি ভালোই কিছু হবে, আর তা না হলে এই ছাত্ররা জনগণের মন থেকে আজীবনের জন্য মুছে যাবে। ধন্যবাদ সকলকে।